বিশাল অট্টালিকা ও মানুষের ভিড়ে রাজধানীর বুকে মনোরম পরিবেশ খুঁজে পাওয়া ভার। যা আছে সেগুলো হয় মানুষের ভিড়ে কোলাহলপূর্ণ, নতুবা ঘুরে বেড়ানোর অনুপযুক্ত। ফলে সবাই ঢাকার আশেপাশে নিরিবিলি পরিবেশ খুঁজেন সময় কাটানোর জন্য। এমন একটি গ্রামীণ জনপদ রূপগঞ্জের নীলা মার্কেট। রাজধানী থেকে পূর্বাচলে যাওয়ার যে দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে, সেটার দুপাশে অসংখ্য দোকানে প্রতি সন্ধ্যায় ভিড় জমান অনেক মানুষ। কুড়িল থেকে এক্সপ্রেসওয়ে ধরে এগুলে দুটি আন্ডারপাস পার হওয়ার পর তৃতীয় আন্ডারপাসের উপর দিয়ে ডানে মোড় নিয়ে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের পেছনে বালু নদের তীর ঘেঁষা ছোট বড় অসংখ্য দোকান। শত একটু হবেই জায়গাটা নীলা মার্কেট হিসেবেই পরিচিত। শুধু যে বাজার, খাবারের রেস্টুরেন্ট আছে তা কিন্তু নয়। এখানকার মনোরম কোলাহল মুক্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। পাশ দিয়ে বয়ে চলা বালু নদীতে নৌকায় ঘুরেও বেড়াতে পারেন। নীলা মার্কেটের আশেপাশে খোলা জায়গা অনেক। এখানে দীর্ঘ সময় অবস্থান করার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। তবে স্নিগ্ধ বিকালের সময়টুকু এখানে কাটানোর সবচেয়ে উপযুক্ত সময়। পাখির কিচিরমিচির, প্রবাহিত নদী, ছোট বড় টিনের চালা ঘর দেখে মনে হবে ছোট্ট এক টুকরো সবুজের সমারোহ। আর খাবার খেতে গিয়ে মনে হবে যেন গ্রামের বাড়ির খাবার খাচ্ছেন। হাত নাড়ান। হ্যাঁ, এটা সত্য যে ওরা বাংলাদেশিদের অতটা পছন্দ করে। আমি দেখছি আমি যেটা দেখলাম সাদা একটা মানুষ দেখলে যে এরকম একটা বাংলাদেশ পাকিস্তানের খেলা। সব প্রিয় মানুষদের আজকের বিকেলটা পাকিস্তান সাদেক মটকা চা খেতে আসছি আমরা 300 ফিট থেকে অনেকটা ভিতরে, রুদ্র ছায়া ঠিক অপোজিটে। যতটা আগ্রহ নিয়ে এই চাটা খাচ্ছি, এখন মনে হচ্ছে আমার বাসার পাশে যে মিরপুর লাভ রোডে যে চা আছে ওর ধারে কাছে পেয়ে যাবেন।
দুপুর 2টায় আমাদের এখানে হাঁস দিয়ে দুপুরে খাবার খাওয়ার কথা ছিল, এখন অলমোস্ট 7:30। সেই স্বপ্নের হাঁস এখন উড়ে আমাদের সামনে আসেনি। আমরা বসে আছি, কখন আসবে আমরা জানি না। অবশ্য ইতিমধ্যে তারা আমাদের দুপুরে খাবার আয়োজন করেছে এবং সন্ধ্যার যে স্ন্যাক্স সেটা পিৎজা দিয়ে আমরা সেরে দিয়েছি, কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত হাঁস এখনো আসেনি। দোয়া করতেছি একটু তাড়াতাড়ি যেন আসে। ইতিমধ্যে এখন বাজে 8:12, এখনো হাঁস আমাদের সামনে আসেনি। এই যে আমাদের টেবিল খালি। এখানে শিক্ষা ব্যবস্থা, রাজনীতি সবকিছু নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে, হাঁস এখনো আসে না। আচ্ছা, এই হাঁস না আসার বিষয়ে এখন বক্তব্য দিবেন আশরাফুল ভাই, প্লিজ। ভাই আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন হচ্ছে যে এখানে আসছি তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাঁস খাবো। আমরা হাঁসের ডিম নিয়ে আসছি, ডিম নিয়ে এসে আমরা মুরগি খুঁজছি, এটাকে তা দিতে হবে। তো তারপরে হচ্ছে যে আপনার মুরগি তা দিছে, এরপরে হাঁসের বাচ্চা একটু হয়েছে, হাঁসের বাচ্চা হওয়ার পরে হচ্ছে যে এটাকে আমরা এই যে খাবার দাবার খাওয়াইছি, একটু বড় হয়েছে, বড় হতে একটু সময় মাথায় রাখেন। এখান থেকে বের হয়ে কিন্তু আমাদের সাথে যাইতে হবে আপনাকে, ওটা মাথায় রেখে বলেন। না না, সেটা বেরোতে হবে, আমি বলি বিষয়টা বলি, আপনি ফ্যাক্টটাকে বুঝেন। এরপরে হাঁসের বাচ্চা বড় হয়েছে, হৃষ্টি পুষ্টি হয়েছে, সে যাওয়ার সময় আমি কিন্তু জানি না একটা কয় পিস হাড্ডি থাকে, কয় পিস মাংস থাকে, বুঝছেন? এখন কারো পারতে যদি যার রিজিক যা আছে তাই হবে। রিজিক টিজিক যাই বলেন না, হাড্ডি আমি চাই না। এটা কাকে দিব? শুরু করেন। তারপর এই তুমি একটু বাটি দাও না আলাদা ইয়ার জন্য, কিসের? গ্রেভি উঠায় রাখার জন্য, কারণ তোমার যেমন আচার দিবে, তা না হলে ভর্তা দিবে, এইটা করে। তো আমার মনে হয় ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ইভেন ট্রাক ড্রাইভারদের যে হোটেলগুলো, এদের খাবারগুলো আমার কাছে খুব মজা লাগে। যেমন মিরসরাইতে একটা আছে ট্রাকের হোটেল, ড্রাইভার হোটেল। ও মাই গড, এদের যে গরুর মাংসের টেস্ট, মজার ব্যাপার হচ্ছে ওই গরুর মাংসের দাম খুব সম্ভবত 160 টাকা হবে, কিন্তু আপনি যতবার রিফিল মানে ঝোল চাবেন প্রত্যেকবার 2 পিস করে মাংস দিবে। এরকম আমরা 3-4 বার রিফিল চাইছি ঝোল, প্রত্যেকবার 2 পিস করে মাংস দিচ্ছে। এই ভাবির হোটেলের ব্যাপারটাও কিন্তু তাই না? ভাবির হোটেলে আপনাকে এক বাটি হাঁসের মাংসের জন্য ওরা যায়, আপনি কিনে খাচ্ছেন হচ্ছে ভাত আর হাঁসের মাংস, কিন্তু তার সাথে আপনাকে দিচ্ছে গুঁড়া মাছ, ডাল, কয়েক রকমের ভর্তা, বিশেষ করে ওখানটা একটা তিলের ভর্তা করে। আর কিছু লাগলে বলবেন। চলে এসেছে আমাদের হাঁসের মাংস, হান্ডি মাংস। আমরা একটু রিভিউ নেই। দীপ্ত ব্রো, কেমন হয়েছে? রিভিউটা একসাথে হ্যাঁ, নিয়ে নিই। মজা মজা না? মজা। ওকে, যদিও লেটে আসছে। হ্যাঁ, লেটে ভাই, দেখে মনে হচ্ছে মারুনা ভাই কেমন হয়েছে? কথা বেরোচ্ছে না, কথা বেরোচ্ছে না। সাদত ভাই, শীতের রাতে মানে ঈদ চাঁদ রাতে দারুণ একটা আয়োজন এবং টেস্ট অসাধারণ। ওয়াও ভাই মানি হবে না, মানে হবে। সাদিক ভাই, আমি ভুল ধরছি আপনার ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ, ভালো ভালো। গুড ভাই। শাকিল ভাই, আশরাফুল ভাই, ভাই কেমন টেস্ট বলেন? অসাধারণ, অসাধারণ সত্যি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? ভাই 10/10। না আমি আগে বলবো, আপনি ভাই এইসব ভিডিও কন্টেন্ট মানে এগুলো বাদ দেন। নির্বাচনের সিজন আপনি কি করলেন? খালি তেল মেরে আপনি কয়েক কোটি টাকা। আপু, আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আমরা সত্যি খুবই আনন্দিত এবং সত্যি সম্মানিত, আপনি আমাদেরকে ডেকেছেন, সুন্দর করে খাওয়ালেন। আর সবচেয়ে ভালো কথা, আপনি যত সুন্দর করে আপনার ভাবনা, আপনার কাজ আমাদের সাথে শেয়ার করলেন, সত্যি আমরা মুগ্ধতার অনেকগুলো দিক আপনার আছে, কথাবার্তায়, আচার আচরণে, খাবার দাবার, আপনার পরিবেশনায়, আপনার যত্ন। আমরা খুবই আশাবাদী আপনার প্রতিষ্ঠান আরও অনেক বড় হবে।
এবং সেই অগ্রযাত্রা যদি আমরা শরীর হতে পারি। আমারও ভালো লাগলো যে আপনাদের একটু সময় বেশি লাগছে, তারপরেও ভালো লাগলো যে আপনাদের পেলাম একসাথে সবাই। আর আপনার বাসা রূপনগরে, আমার বাসা মিরপুর অরিজিনাল। যদি বাইক সিকোয়েন্সিয়ালি কখনো দেখা হয়ে যায় আমি খুব খুশি হব।